আমাদের গ্রামে চাষবাস সবাই এভাবেই করে শীতের সময়। যে পাতা বলে দেখো পর 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 সব থাকে থাকে করে সাজিয়েছে কত সুন্দরভাবে, যাতে যারা ধান পুঁতবে বা রুইবে তো সেক্ষেত্রে সুবিধা হবে। দেখো খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যাবে। আমরা কিনছি 18 টাকা জোড়া। 18 টাকা জোড়া? কি পোলট্রির ডিম না মুরগির ডিম? দেশি ডিম, দেশি ডিম, দেশি হাঁসের ডিম। হাঁসের ডিম, তাই তো? হ্যাঁ, আমরা এখান- পাইকারি বিক্রি করি, আমরা খুচরো বিক্রি করি না। খুচরো কলকাতা রেট বেশি, কি বলে বুঝতে পেরেছো? হ্যাঁ, আমরা একটু পাইকারি দেই এক মালিকেরই, আমাদের দাম কম দেয়। আর মালিকের কাছে যারা কলকাতার দিকে খুব বড় রেট বিক্রি করে তারা 22 টাকা 24 টাকা জোড়া বিক্রি করে। তো কাকু কিন্তু বলেই দিল এখানে মোটামুটি ডিম এখান থেকে কেনে তারপরে কিন্তু সংগ্রহ করে এখান থেকে বিক্রি করে বেশি দামে। 12 নিয়ে যায়। হে গাইস, ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু সুন্দরবন ব্লগ। আর সবাইকে জানাই শীতের সকালে শুভেচ্ছা। আর আমি প্রতিদিন কি কি কাজ করি সেটা তোমাদের সাথে শেয়ার করব, তো অবশ্যই ইউটিউব চ্যানেলে চোখ রাখো। বন্ধুরা সকাল সকাল দেখো আমাদের রান্না করছে বৌদি, আর এখানে রয়েছে মোস্তান বাবু। আর এখানে বৌদি কি রান্না করছো বলো? হ্যাঁ, হনুমান টিভিটা দে তো আমাকে। দাঁড়া দিবি। এই দেখো বন্ধুরা বিশাল দুষ্টুমি করে সকাল সকাল উঠে। কি করছিস? এই আমাকে মারছিস? কি ভেঙে দিবি? এই দেখ। আর দেখো বন্ধুরা সকাল সকাল আমাদের ট্যাংরা মাছ নিয়ে এসছে আমার কাকিমা। এই যে আমার কাকিমা। আর এদিকে দেখো বৌদি এখন মাছ কাটছে, ট্যাংরা মাছ সকাল সকাল বাজার থেকে নিয়ে এসছে। তুই কি মাছ খাবি? আমাকে দিবি তো? হ্যাঁ, কোন মাছটা দিবি? ওই মাছটা দিবি। দেখো বন্ধুরা সকাল সকাল আমাদের শীতের বাজারে কিন্তু শীতের সময় ট্যাংরা মাছ ওঠে। এই দেখো অনেকটাই নিয়ে এসছে, আজকে রান্না হবে। বন্ধুরা আর একটা জিনিস দেখো, আমাদের আম গাছে কিন্তু প্রচুর আম বোল হয়েছে, আমের বোল হয়েছে। দেখো সকাল সকাল তোমাদের দেখাবো। দেখো অনেক হয়েছে বন্ধুরা। এই দিকটা দেখো, এই দেখো এখানে কিন্তু এই গাছটা কিন্তু প্রচুর আম হয়, অনেক বড় বড়, এক একটা আম প্রায় 500 করে। এই দেখো এই সকালে এসে কি করছিস আমাকে? হ্যাঁ, তুই কখন ঘুম থেকে উঠেছিস? হ্যাঁ হ্যাঁ, আমাকে মারছিস কেন? এই গিয়ে কি করব? ওই দেখো বন্ধুরা আমার জামাইবু কিন্তু সকাল সকাল মাঠে পাতা রুইবে, মানে ধান পুঁতবে। আমাদের গ্রাম অঞ্চলে কিন্তু সবাই এই শীতের ধান এবং গরমের ধান চাষ করে। এখন শীতের ধানটা চাষ হচ্ছে। দেখো এখানে আর একজন সকালে উঠে কি করছে দেখো। এটা কি করছিস? আর একটা ভাগনা আমার। এটা কি গেম খেলছিস? ছোটা গেম খেলছিস? কই তাকা আমার দিকে, তাকা। ওদিকে দেখো আমার জামাইবু সকালে উঠে আমাদের গ্রামে চাষবাস সবাই এভাবেই করে শীতের সময়। দেখো সব কিন্তু যে পাতা বলে দেখো পর 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 সব থাকে থাকে করে সাজিয়েছে কত সুন্দরভাবে, যাতে যারা ধান পুঁতবে বা রুইবে তো সেক্ষেত্রে সুবিধা হবে। দেখো খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যাবে। শীতের সকালে সূর্যটা দেখো, সূর্য মামাটা ওই দেখা যাচ্ছে। দেখো আমি দেখতেই পাচ্ছি না। বন্ধুরা ওই যে দূরে দেখছো ওরা কিন্তু ধান রুইছে, আমি কিন্তু জুম করে দেখাচ্ছি অনেক দূর থেকে। আমাদের মহিলারা সব ধানের পাতা রুইছে। আগের তুলনায় এবছর কিন্তু সবাই প্রায় ধান চাষ করেছে, কেননা প্রতি বছরই এখানে আয়লা হয়, যার ফলে কিন্তু ধান চাষ আমাদের তেমন হয় না। এদিকটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু সবজি চাষ হয়েছে এবং সবজিগুলো কিন্তু কাটছে কাকিমারা। আর দেখো এটা কিন্তু আমাদের গ্রাম, ওটা তোমাদের দেখাচ্ছি। এদিকটা কিন্তু রয়েছে আমাদের পুরো মাঠকে মাঠ ধান চাষ হচ্ছে। প্রতি বছর নয় এবছর কিন্তু একটু বেশি চাষ হচ্ছে, কেননা এখানে আয়লা হয় এবং আমফানে কিন্তু নদীর জল আমাদের ঢুকেছিল। মাঠের সাইড থেকে ঘুরে এসে দেখছি বৌদিরা এখনও মাছ কাটছে, ট্যাংরা মাছ, ট্যাংরা পোনা বলে। আর আমাদের এদিকে এই সব মাছ খেতে খুব ভালো লাগে, তার সঙ্গে যদি বড়ি দেওয়া হয় আরও খুব সুন্দর লাগে। আর দেখো সকাল সকাল আমার বৌদি রান্না করছে এবং পাশে কাকিমাও রয়েছে। বন্ধুরা আমি কিন্তু ঘুম থেকে উঠে দেখো হাঁড়ি কড়াই নিয়ে মাজতে বসে গেছি। এটা কিন্তু আমার ডেলিকার রুটিন, এটা আমাকে পালন করতে হয়। নিজের জিনিস নিজেকেই মাজতে হয়, নিজেকেই রান্না করতে হয়।
কেননা বাবা মা বাড়ি থাকে না, বাবা মা বাইরে থাকে, তার জন্য কিন্তু নিজের জিনিস নিজেকেই আমাকে সামাল দিতে হয়। তো চলো আজকের আমি সারাদিন কী কী করছি তো তোমাদের ভিডিওর মাধ্যমেই দেখাই। বন্ধুরা দেখো, আমি কিন্তু এবার বাড়ির ভেতরে এসে ভালো করে ঝাড় দিচ্ছি, কেননা প্রচুর পরিমাণে নোংরা হয়। জানি না কী করে নোংরা হয়, একা থাকি বাড়িতে। তো আমি কিন্তু সকালবেলায় উঠে আমি ডেইলি কিন্তু এইভাবেই ঝাড় দেই বা পরিষ্কার পরিচ্ছন্ন করি আমার ঘরটা। যেহেতু আমি একা থাকি তো সেহেতু আমি কিন্তু 1 গ্লাস মানে 500 চাল আর একটু হয়তো একটু বেশি চাল নেই, 3 বেলা রান্না করি গ্যাসের মাধ্যমেই। তো দেখো আমি কিন্তু চাল নিয়ে চলে এসেছি কুলোয় এবং এটা কিন্তু ভালো করে বাঁধবো, কেননা আমরা কিন্তু রেশনের চালই খাই। বন্ধুরা এবার কিন্তু আমি এবারে হাঁড়িতে ভাত বসাবো, দেখতেই পাচ্ছ হাঁড়িতে কিন্তু আমি চাল নিয়ে ফেলেছি। যেহেতু আমি একা থাকি, আমার একার জন্য রান্না করব ভাত। বন্ধুরা আমাদের কলে কিন্তু টাইম কলে কিন্তু 9টার সময় করে জল আসে, তো সকালেও এসেছিল, যার ফলে কিন্তু আমি ড্রামগুলো ভর্তি করে রেখেছি এবং চালটাকে ভালো করে ধোয়ার জন্য আমি ড্রাম থেকে জল নিয়ে নিচ্ছি এবং চালটা ভালো করে ধুয়ে নেব। কেননা রেশনের চালে পোকা থাকে প্রচুর, তোমরা জানো যারা রেশনের চাল খাও বা যারা রেশনের চাল বিক্রি করো তারাই জানো যে রেশনের চাল কিন্তু অনেকটাই খারাপ হয়, আমরা কিন্তু সেই চালই খাই। আর ভালো করে ধুয়ে নিচ্ছি, আমি 2-3 বার করে ধুয়ে নেব। বন্ধুরা আমার কিন্তু চাল ধোয়া হয়ে গেছে, এবার কিন্তু আমি গ্যাসে ভাত বসাবো। তো দেখতে থাকো আমি সারাদিন কি কি করি। কি খাচ্ছিস? তো কোথায় লেগেছে পড়ে? সাইকেল কোথায় লেগেছে? পায়ে? পায়ে লেগেছে? কোথায় দেখা? কি খাচ্ছি ওটা? বিস্কিট? হ্যাঁ, হাসিস? বাহ, দেখো আমাদের বাড়ি ফান্টুস চলে এসছে সকাল সকাল। আর সাইকেলে পায়ে কিন্তু সাইকেল পড়ে গেছিলো, আমার সাইকেলটা বন্ধুরা পায়ে লেগেছে, কান্নাকাটি করছিল একটু আগে। তো কান্না থামানোর জন্য একটা বিস্কিট দিয়েছে, খাচ্ছে। তোর নামটা কি বল? বলে দে। রিতম দাস। কি? বন্ধুরা আমি কিন্তু আমার একার জন্যে গ্যাসে ভাত বসিয়ে দিয়েছি, কারণ আমি একা থাকি। আর আমি তরকারি রান্না করব, গাজর আলু আর সয়াবিন দিয়ে রান্না করব, যেহেতু নিরামিষ। বন্ধুরা অনেক দিনের পর কিন্তু ভিডিও ইউটিউবে আমি দিলাম, কেননা খুবই ব্যস্ত ছিলাম, যার ফলে কিন্তু আমি ইউটিউবে ডেলি ভিডিও দিতে পারছিলাম না। এরপর থেকে কিন্তু এবার আমার ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও আসবে সুন্দরবন বিষয়ে। তো অবশ্যই ইউটিউব চ্যানেলে থাকো এবং ছোট ভাই হিসেবে আমাকে সাপোর্ট করে দিও এবং নতুন নতুন ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো, সুন্দরবন অভিব্লগ। বন্ধুরা আমার বাবা মা কিন্তু বাইরে থাকে এবং কাজ করে, যার ফলে কিন্তু বাড়িতে থাকে না, আর আমি একাই থাকি এবং আমি একা রান্না বান্না করে খাই। এবং আমি একটা ছোট দোকান করেছি, সেখানে আমি 10টা 9টার সময় যাব এবং আমি কিন্তু এই রান্না বান্না করে কিন্তু খেয়ে দিয়ে আমি দোকানে যাব। আজকে সারাদিন তোমাদের সাথে কি কি করছি বা কি কি করব তোমাদের অবশ্যই দেখাবো। ছোট সয়াবিন দেখতে পাচ্ছ, এই দেখো একদম। আমি কিন্তু আমার নিজের জন্য অল্প করে আমি রান্না করব। বন্ধুরা কারা কারা তোমরা এইভাবে রান্না করে খাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। বন্ধুরা তরকারি কিন্তু হয়ে গেছে, গাজর আলু টমেটো সয়াবিন। আমাকে কিন্তু খেয়ে দিয়ে যেতে হয়। তো বন্ধুরা মোটামুটি রান্না হয়েছে ভালো, সয়াবিন গাজর আলু দিয়ে। আর টেস্টটা একটু ভালো লেগেছে খেতে, যেহেতু আমি একটু সিদ্ধ খাবার খাই, আমার একটু পেটের গন্ডগোল আছে। তো আমি খেয়ে তোমাদের সাথে ডাইরেক্ট কথা বলছি। বন্ধুরা আমার কিন্তু খাওয়া হয়ে গেছে এবং আমি কিন্তু দোকানে যাব। এরপরে কিন্তু আমি দোকানে রেডি হয়ে গেছি বেরোনোর জন্য। তো চলো তোমাদের সাথে দোকানে গিয়ে কথা বলছি। আমাদের গ্রামে কিন্তু কাকু কিন্তু পোলট্রির ডিম নিয়ে এসছে। মানে এটা কি পোলট্রির ডিম কাকু? হাঁসের ডিম। হাঁসের ডিম কত করে? মানে বিক্রি হয় কত করে?
কত টাকা বিক্রি হয়? আমরা কিনছি ও তোমরা কিনছো। আচ্ছা, এটা হাঁসের ডিম তাই তো? হ্যাঁ। আর এটা পোলট্রির ডিম। তো কাকু কিন্তু বেশ কিনছে এখান থেকে। নেটে ছাড় দেবো নাকি আমার আবার? আচ্ছা, না, নেটে ছাড়বে না কেন? একই কথা। এখানে তো কত করে কিনছো ডিমগুলো? আমরা কিনছি 18 টাকা জোড়া। 18 টাকা জোড়া। কি পোলট্রির ডিম না মুরগির ডিম? দেশি হাঁসের ডিম। হাঁসের ডিম তাই তো? হ্যাঁ হাঁসের ডিম, মুরগির ডিম। আচ্ছা, এটা তাহলে মুরগির ডিমও কিনছো? হ্যাঁ, আমরা কলকাতায় 20 টাকা জোড়া বিক্রি করি। আচ্ছা, ঠিক আছে। তো কাকু কিন্তু বলে দিল আমরা এখানে। পাইকারি বিক্রি করি, আমরা খুচরো বিক্রি করি না। খুচরো কলকাতার রেট বেশি, কি বলে বুঝতে পারছো? হ্যাঁ। আমরা একটু পাইকারি দেই এক মালিকেরই, আমাদের দাম কম দেয়। আর মালিকের কাছে যারা কলকাতার দিকে খুব বড় রেট বিক্রি করে তারা 22 টাকা 24 টাকা জোড়া বিক্রি করে। তো কাকু কিন্তু বলেই দিল এখানে মোটামুটি ডিম এখান থেকে কেনে, তারপরে কিন্তু সংগ্রহ করে এখান থেকে বিক্রি করে হ্যাঁ, বেশি দামে। 12,000 নিয়ে যায়। এখান থেকে কিন্তু বিক্রি করে কিছু টাকা উপার্জন করে। বন্ধুরা দেখো, এটা কিন্তু আমাদের বাজার, সন্দেশখালি ত্রিমণি বাজার বলে বাজারটা। আর দেখো পাশে কিন্তু সবজি ব্যাপারী এসছে এবং সবজি বিক্রি করে আমাদের এই গ্রামে। এটা কিন্তু বন্ধুরা আমাদের মেন বাজার, ত্রিমণি বাজার বলে। আর পাশেই কিন্তু আছে আমার আরেকটা সবজির দোকান, ওই দেখতে পাচ্ছ এক দাদা রয়েছে, হাই করলো। পাশেই কিন্তু সকাল সকাল বাগানের চাষ হয়, সবজিগুলো টাটকা। আমাদের গ্রাম অঞ্চলে বেশিরভাগই চাষবাস করে সবাই, সবজি চাষ। আর এটা কিন্তু আমার দোকান, কম্পিউটারের দোকান, আমি অনলাইনে কাজ করি এই দোকানটা। বন্ধুরা এটা কিন্তু আমার দোকান, আমি কিন্তু ভাড়ায় নিয়েছি এবং এখানে কিন্তু আমি সব রকমই অনলাইনে কাজ করি, সমস্ত রকমই অনলাইনে কাজ করা হয়। বন্ধুরা তোমাদের দেখালাম আমি বাড়ি থেকে কিন্তু ডাইরেক্ট দোকানে চলে এসেছি। আর এটা কিন্তু আমার দোকান, আমি এখানে সমস্ত অনলাইনে কাজ করি। সকাল সকাল উঠে তোমাদের দেখালাম আমি কি কি কাজ করি। সকাল থেকে উঠে দোকানে আসলাম, দোকান খুলেই বসলাম। আজকের মতো ভিডিওটা এতটুকুই। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাও। আর আমার চ্যানেলে আরো ভালো ভালো ভিডিও আসবে, তো অবশ্যই ইউটিউব চ্যানেলে থাকো।